10 প্রকারের এমন পাপিষ্ঠ নারী যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ানক শাস্তি দান করবেন। তো কোন সেই 10 প্রকারের নারী যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভয়াবহ তথ্য দিয়েছেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। হাদিসে বর্ণিত রয়েছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে বসে অঝরে কান্না করছিলেন। তো ইতোমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কাঁদতে দেখে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, আপনি এভাবে কাঁদছেন কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, মিরাজের রাতে আমি জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন আমি দেখলাম যে জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতের মধ্যে 10 জন পাপিষ্ঠ মহিলাকে জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে তাদেরকে ভয়ানক শাস্তি দিচ্ছে। এই 10 জন পাপিষ্ঠ মহিলা জাহান্নামের এই যন্ত্রণাদায়ক শাস্তির কারণে যত বেশি চিৎকার এবং কান্নাকাটি করছিল, ফেরেশতারা তত বেশি তাদের উপর শাস্তি দিচ্ছিলেন। হে আলী, যখন থেকে আমি আমার উম্মতের এই 10 ধরনের পাপী নারীকে এই ভয়াবহ আযাব ভোগ করতে দেখেছি, তখন থেকেই আমি জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের তীব্রতা এবং ভয়ে আমার উম্মতের এই 10 ধরনের পাপী নারীর জন্য কান্না করে যাচ্ছি। তো সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এই 10 জন পাপিষ্ঠ মহিলা এই পৃথিবীতে এমন কোন পাপ করেছিলেন যার কারণে তাদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি দেয়া হচ্ছে? তখন জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, যখন আমি প্রথম মহিলাকে জাহান্নামে দেখলাম তখন ফেরেশতারা তার চুল রশি দিয়ে বেঁধে জাহান্নামে ঝুলিয়ে রেখেছিল এবং তার মগজ গরম পানির মতো টকবক করে ফুটছিল। সেই সময় আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম কেন তারা এই মহিলাকে তার চুল ধরে জাহান্নামের মাঝখানে ঝুলিয়ে রেখেছে। তখন ফেরেশতারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলা আপনার উম্মতের সেই পাপিষ্ঠ মহিলা যে বেগানা পরপুরুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার মাথা ঢেকে রাখেনি, মাথায় ওড়নাও পরেনি, বেগানা পুরুষদের থেকে তার চুলও লুকিয়ে রাখেনি। এই কারণে এই মহিলাকে তার চুল ধরে জাহান্নামের ভয়ানক আগুনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মহিলার অবস্থা বর্ণনা করলেন। নবীজি বললেন, হে আলী, যখন আমি দ্বিতীয় মহিলাকে দেখলাম তখন ফেরেশতারা তার জিহ্বায় লোহার শিকল পরিয়ে তাকে জাহান্নামের মাঝখানে ঝুলিয়ে রেখেছিল এবং ফেরেশতারা ক্রমাগত তার মুখে জাহান্নামের ফুটন্ত পানি ঢালছিল। যখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতারা, কেন এই মহিলাকে জিহ্বায় শিকল দিয়ে বেঁধে দোজখের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়েছে? তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হচ্ছে আপনার উম্মতের সেই পাপিষ্ঠ মহিলা যে তার জিহ্বা দিয়ে তার স্বামীর হৃদয়ে অনেক কষ্ট দিয়েছে। সে মা বাবাকে কথার দ্বারা কষ্ট দিত, মানুষকে কষ্ট দিয়ে কথা বলতো। তার কথায় মানুষ মনে অনেক দুঃখ পেত, তার মুখের ভাষা অনেক খারাপ ছিল। তাই শাস্তি হিসেবে তার জিহ্বায় লোহার শিকল পরিয়ে জাহান্নামে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি তৃতীয় পাপিষ্ঠ মহিলাকে দেখলাম তখন সে জাহান্নামের মাঝখানে ঝুলন্ত অবস্থায় ছিল, তার স্তনে শিকল বাঁধা ছিল এবং সে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির কারণে উচ্চ স্বরে চিৎকার করছিল এবং তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছিল। তখন আমি ফেরেশতাদেরকে ওই মহিলার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তারা আমাকে বলল যে সে আপনার উম্মতের সেই পাপী মহিলা যে মহিলা তার স্বামীকে তার জৈবিক চাহিদা পূরণ করতে দিত না এবং তার স্বামীকে তার কাছে আসতে দিত না। তো এমন আচরণের কারণে তার স্বামী বেগানা মেয়েদের সাথে জিনায় জড়িয়ে পড়ে এবং পাপে লিপ্ত হয়ে শারীরিক মেলামেশা করে। তাই এই কারণে এই নারীকে শাস্তি হিসেবে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয়। স্ত্রী তার স্বামীকে জৈবিক চাহিদা বা শারীরিক চাহিদা পূরণ করতে দেয় না বা কাছে আসতে দেয় না, যার কারণে কিন্তু স্বামী গিয়ে অন্য মেয়ের সাথে জিনা ব্যভিচার করতে পারে না। এটা ইসলাম কখনোই সমর্থন করে না। তার স্ত্রীর এরকম আচরণের কারণে সে যে শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে, বিষয়টি এরকম নয়। তো যাই হোক, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, যখন আমি চতুর্থ মহিলাকে দেখলাম তখন ফেরেশতারা তার উভয় পায়ে শিকল পরিয়ে তাকে জাহান্নামে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। তো আমি যখন ফেরেশতাদেরকে ওই মহিলার সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তারা বলল, হে আল্লাহর রাসূল, এ হচ্ছে আপনার উম্মতের সেই পাপী মহিলা যে তার স্বামীর অনুমতি ছাড়াই ঘর থেকে বেরিয়ে যেত, স্বামীর আদেশ অমান্য করত, স্বামী পর্দা করে বাইরে যেতে বললে সে বেপর্দাতেই চলে যেত। অতএব যে পা দিয়ে এই মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই তার ঘর থেকে বেরিয়ে যেত সেগুলি আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তার উপর এই যন্ত্রণাদায়ক শাস্তি প্রয়োগ করা হচ্ছে। এরপর নবীজি
বললেন, আমি যখন পঞ্চম পাপিষ্ঠ মহিলাকে দেখলাম তখন সে তার বড় বড় নখ দিয়ে খামচিয়ে তার নিজের মুখের গোস্তই তুলে ফেলছিল, যার কারণে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম কেন তাকে এই শাস্তি দেয়া হচ্ছে। তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহর রাসূল, এ হচ্ছে আপনার উম্মতের সেই পাপী মহিলা যে বেগানা পুরুষের জন্য সাজগোজ করত। এই মহিলা নিজের স্বামী ছাড়া অন্য পরপুরুষদের খুশি করার জন্য ও বেগানা ছেলেদের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের মুখে, ঠোঁটে এবং চোখে প্রসাধনী ব্যবহার করত। তাই এই মহিলা শাস্তি হিসেবে নখ দিয়ে নিজের মুখের মাংসে আশ্রে ফেলছেন। তারপর নবীজি বললেন, যখন আমি ষষ্ঠ মহিলাকে দেখলাম তখন ফেরেশতারা তার উভয় চোখ উপড়ে ফেলে তাকে অন্ধ করে দিয়েছিল, তার উভয় কান কেটে ফেলে তাকে বধির করে দিয়েছিল, তার জিহ্বা কেটে ফেলে তাকে বোবা করে দিয়েছিল। জাহান্নামের আগুনের তীব্রতার কারণে ওই মহিলার মাথার মগজ চুলার পাত্রের মতো খুলে বেরিয়ে আসছিল। তখন ফেরেশতারা আমাকে ওই মহিলার সম্পর্কে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হচ্ছে আপনার উম্মতের সেই পাপী মহিলা যে পরকীয়া, জিনা, ব্যভিচার করে অবৈধ সন্তানের জন্ম দিয়েছিল এবং তার বৈধ স্বামীর নামে চালিয়ে দিয়েছিল। এ কারণেই এই মহিলাকে জাহান্নামে এত ভয়ানক শাস্তি দেয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি সপ্তম পাপী মহিলাকে জাহান্নামে দেখলাম তখন ফেরেশতারা আগুনের তৈরি তরবারি দিয়ে তাকে কাপড়ের মতো টুকরো টুকরো করে কাটছিল এবং কাপড়ের টুকরের মতো তার শরীর কেটে ছিঁড়ে ফেলছিল। তারপর তারা ওই মহিলার শরীরের টুকরোগুলো নরকের বা জাহান্নামের যন্ত্রণাদায়ক আগুনে ছুড়ে দিচ্ছিল। তাই সেই সময় আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই মহিলা এমন কোন পাপ করেছে যার কারণে তাকে এত ভয়ানক আযাব দেয়া হচ্ছে? তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার উপর রহমত এবং শান্তি বর্ষণ করুন। এই মহিলা আপনার উম্মতের সেই পাপিষ্ঠ মহিলা যে তার দেহ অন্য পরপুরুষদের কাছে উৎসর্গ করত এবং তাদেরকে ভোগ করতে দিত, বিয়ের আগেই শারীরিক মেলামেশা করত। তাই ফেরেশতারা তার দেহ কেটে জাহান্নামের আগুনে নিক্ষেপ করছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি আমার উম্মতের অষ্টম পাপী মহিলাকে দেখলাম তখন ফেরেশতারা জোর করে তার মুখে গলিত জাহান্নামের আগুনের লাভা ঢেলে দিচ্ছিলেন, যার কারণে তার পেট এবং নাড়িভুঁড়ি গলে বেরিয়ে পড়ছিল। আর তখন ফেরেশতারা সেই মহিলার পেট থেকে বেরিয়ে আসা মাংস এবং নাড়িভুঁড়িগুলি তাকেই আবার খাওয়াচ্ছিলেন। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন ফেরেশতারা আমাকে বললেন, এই হচ্ছে আপনার উম্মতের সেই পাপী ও পতিতা মহিলা যে নিষ্পাপ মেয়েদেরকে ধরে নিয়ে এসে পতিতাবৃত্তি, অশ্লীলতা এবং ব্যভিচারে প্রলুব্ধ করত এবং তাদেরকে দিয়ে পতিতাবৃত্তি করাতো এবং সেই ব্যভিচারের উপার্জন সে খেত। অতএব এই কারণে এই মহিলাকে জাহান্নামে এত যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হচ্ছে এবং তাকে নিজের পেটের গলিত মাংস এবং নাড়িভুঁড়ি খাওয়ানো হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন জাহান্নামের নবম মহিলাকে দেখলাম তখন তার মাথা ছিল শূকরের মতো আর তার শরীরের বাকি অংশ ছিল গাধার মতো এবং জাহান্নামের ফেরেশতারা একই সাথে তার উপর অসংখ্য ধরনের আযাব চাপিয়ে দিচ্ছিল। আমি ফেরেশতাদেরকে ওই মহিলার সম্পর্কে জিজ্ঞেস করলে তারা আমাকে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুন। এ হলো আপনার উম্মতের সেই পাপী মহিলা যে তার মিথ্যাচার, চুগলখুরি ও পরনিন্দার মাধ্যমে দুটি পরিবারের মধ্যে ঘৃণা এবং বিভেদ ছড়িয়ে দিয়েছিল এবং বিভিন্ন মানুষের মধ্যে ঝগড়ার সূত্রপাত করেছিল। এর কথা ওকে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল, যার কারণে তাকে এ ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এরপর নবীজি বললেন, হে আলী, যখন আমি জাহান্নামের ভেতর 10 নম্বর মহিলাকে দেখলাম তখন সেই মহিলার চেহারা কুকুরের ন্যায় ছিল এবং খুবই ভয়ঙ্কর আগুন তার পায়খানার রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হচ্ছিল। যখন আমি ফেরেশতাদেরকে ওই মহিলার সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন ফেরেশতারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হচ্ছে আপনার উম্মতের সেই গুনাহগার মহিলা যে নাচানাচি করত এবং গান গেয়ে বেড়াতো। সে নেচে গেয়ে বেগানা পরপুরুষদেরকে আনন্দ দিয়ে বেড়াতো, আর যার কারণে এই মহিলাকে জাহান্নামে এই ভয়ানক শাস্তি দেয়া হচ্ছে। এরপর সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আলী, জেনে রাখো, বরবাদ সেই মহিলার জন্য যে গুনাহ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেনি, আর খুশি সেই মহিলার জন্য যে পাপ কাজ করেছে কিন্তু এরপর সে তওবা করে ফিরে এসেছে। প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমি জাহান্নামের ভেতরে উকি দিয়ে দেখলাম আর দেখতে পেলাম সেখানে অধিকাংশরাই নারী, আর আমি জান্নাতে উকি দিলাম আর সেখানে দেখতে পেলাম অধিকাংশরাই দরিদ্র ব্যক্তি। তো মহান আল্লাহ তাআলা মা বোনদেরকে এই সমস্ত পাপ কাজ থেকে হেফাজত করুন। আর যারা ইতোমধ্যে এসব পাপ কাজ করে ফেলেছেন তারা এখনই তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন। মরার পরে আপনার কিন্তু আর কোনো উপায় থাকবে না। এর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে এর মাধ্যমে অন্যরা সতর্ক হতে পারে এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে।